জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়টি উদ্বোধন করেন। প্রধান বিচারপতি বলেন, এই সচিবালয়ের কার্যক্রম সব সময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। সরকার মেট্রো রেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে গৃহকর্মী আয়েশা মা মেয়েকে হত্যা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।